দেখো সমান্তর প্রগতি, সমান্তর প্রগতিকে ইংরেজিতে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কি বলে? অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তোমরা দেখবে ছোটবেলায় হয়তো শুনেছো শর্টকাটে, এটাকে শর্টকাটে কি বলে? এপি। কি বলে? এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এই যে অ্যারিথমেটিকের এ আর প্রোগ্রেশনের পি, এপি। ঠিক আছে, এরপর আছে গুণোত্তর প্রগতি, জিওমেট্রিক প্রোগ্রেশন মানে জিপি, এপি জিপি। তারপর আছে বিপরীত প্রগতি, হারমোনিক প্রোগ্রেশন, যদি আমাদের হারমোনিক প্রোগ্রেশনটা সিলেবাসে নেই। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি ব্যাপারটা কি, মন দিয়ে বোঝো ভালো করে। হ্যাঁ, ধরে নাও আমরা কয়েকটা সংখ্যা লিখছি, 1 2 3 4, চলছে এরকম করে। 1 2 3 4 এরকম করে চলছে সংখ্যাটা। বলতো এই সংখ্যাগুলোর মধ্যে কোনো কিছু একটা ছন্দ খুঁজে পাচ্ছ? এইটার সঙ্গে প্রথমটার সঙ্গে 1 যোগ করলে তারপরেরটা হলো, এইটার সঙ্গে আরো 1 যোগ করলে তারপরেরটা হলো, আরো এইটার সঙ্গে 1 যোগ করলে তারপরেরটা হলো। মানে আগের পদটার সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করে পরেরটা পাওয়া যাচ্ছে, এখানে 1 যোগ করে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরকমও হতে পারে যে ধরে নাও 2 5 8 11 চলতে থাকলো। এখানে দেখো তো কত যোগ করতে হচ্ছে, 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 পাচ্ছি, 5 এর সঙ্গে 3 যোগ করলে 8 পাচ্ছি, 8 এর সঙ্গে 3 যোগ করলে 11 পাচ্ছি, পাচ্ছি না? যদি এইরকম কিছু সংখ্যা থাকে তখনই আমরা বলবো যে সেই সংখ্যাগুলা সমান্তর প্রগতিতে আছে বা এপিতে আছে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। বুঝতে পারলে? তার মানে 5 থেকে 2 বিয়োগ করলে কত পাবো স্যার? 3। 8 থেকে 5 বিয়োগ করলে কত পাবো স্যার? 3। 11 থেকে 8 বিয়োগ করলে কত পাবো স্যার? 3। পাবো কি না? তার মানে এই সংখ্যাগুলো কিসে আছে? সমান্তর প্রগতিতে। সমান্তর প্রগতি যদি কোনো সংখ্যা থাকে তাহলে এই প্রথম পদটাকে বলা হয় কি বলা হয়? প্রথম পদেই বলা হয়। আর এই যে অন্তর কি হচ্ছে দেখতো, অন্তর মানে কি? বিয়োগফল। প্রত্যেক ক্ষেত্রে সেম হচ্ছে না? সেম হচ্ছে, এটা বলা হয় সাধারণ অন্তর। সাধারণ অন্তর, কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স, এখন এগুলো লেখার দরকার নেই, বলে দিচ্ছি কি লিখতে হবে। বুঝে গেল? তাহলে সমান্তর প্রগতিতে কোনটা থাকবে আর কোনটা থাকবে না। তাহলে সমান্তর প্রগতির সাধারণ আকার কি হয়? এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d ডট ডট চলতে থাকলো। এইটা হচ্ছে সমান্তর প্রগতির সাধারণ আকার। দেখতো প্রথমটার সঙ্গে ডি যোগ করা হয়েছে, তখন তারপরটা পাওয়া আছে, তারপরটার সঙ্গে ডি যোগ করা হলো, তারপরেরটা পাওয়া গেল, এইটার সঙ্গে ডি যোগ করা হলো, এইটা পাওয়া যাচ্ছে কিনা? তার মানে এখানে প্রথম পদ কত? এ, আর সাধারণ অন্তর কত? ডি, কারণ ডি যোগ করে যে প্রত্যেকটার সঙ্গে। ঠিক আছে, তোমরা প্রথমে লেখো যে একটি সমান্তর প্রগতির সাধারণ আকার হলো এটা। একটি সমান্তর প্রগতির সাধারণ আকার হলো এটা, এটা লেখো। বুঝছো তো এটা? এবার দেখো, দেখো এই আসতে প্রথম পদ কত বটে স্যার? এ। আচ্ছা, এই এটাকে প্রথম পদকে আমি u1 দিয়েও লিখতে পারি, আচ্ছা t1 দিয়েও লিখতে পারি কিনা? সিম্বল t1 এ বটে। এইটা কি লিখতে পারি তো স্যার বলো তো? এটাকে a প্লাস 0 লিখতে পারি, লিখতে পারি, আরামসে বোঝ, আরামসে বোঝ। আচ্ছা, এইটাকে a প্লাস এই জিরোটাকে 1 মাইনাস 1 ইন্টু ডিও লিখতে পারি। 1 মাইনাস 1 মানে 0, জিরোর সঙ্গে ডি গুণ করলে কত হবে? 0ই হবে। আলটিমেট এটাই হচ্ছে না? চলে আসছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কত বটে বলো? t2 লিখবো। কত বটে দ্বিতীয় পদ? a প্লাস ডি। আচ্ছা, a প্লাস ডিটা কি লিখতে পারি বলো তো? a প্লাস ডি এর সঙ্গে কত গুণ আছে এখানে?
এক আছে, ওটা কি লিখতে পারি 2 - 1 × d লিখতে পারি। তৃতীয় পদ কত লিখতে পারি t3 কত বটে a প্লাস 2d, মানে কি লিখতে পারি a প্লাস এই যে 2 সেটা কি লিখতে পারি 3 - 1 × d, তাই না? তাহলে এইভাবে ডট ডট যদি করতে চাই আমি, লাস্ট যদি বলি n তম পদ কি দিয়ে প্রকাশ করব tn দিয়ে, কি হবে বলো a প্লাস, ভালো করে দেখো যখন তৃতীয় পদ তখন 3 হয়েছে, যখন দ্বিতীয় পদ তখন 2 - 1 হয়েছে, তাহলে n তম বদলে কি হবে n - 1 × d হবে, হবে কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তর প্রগতির n তম পদের সূত্র, a প্লাস n - 1 × d। কোন একটা সমান্তর প্রগতি দেওয়া থাকবে আর বলি 22 তম পদটি বের করো, তো সেই প্রগতির আমি প্রথম পদটা তো বের করতে পারবোই। একটা সিম্পলি একটা কোশ্চেন করা যাক, ধরে নাও 2 3 2 3 নয় 2 5 8 11 ডট ডট দিয়ে দিল, হ্যাঁ সমান্তর প্রগতির 11তম পদ বের করো। 11তম পদ কত বলো, কত হবে? তাহলে এখানে a মানে কত, প্রথম পদ কত 2, d মানে কত সাধারণ অন্তর সবার 3, তাহলে কত পদ বলেছে 11তম পদ, মানে n মানে কত 11, তার মানে কি লিখবে 11তম পদ, সূত্র কি বলে স্যার a প্লাস n - 1 × d, a মানে কত স্যার 2, n মানে কত স্যার 11 - 1, d মানে কত 3, কত হচ্ছে বলো 2 প্লাস 11 থেকে 10, 3 × 10 = 30, তার মানে 30 আর দিয়ে 32, বুঝে গেল? চলো করে নাও ওটা। হয়েছে, দেখো একটা কোশ্চেন মহালয়া, দেখো এই আরেকটা কোশ্চেন লেখো বাবুরা, চলো 18 12 6 0 ডট 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 ডট, কত আছে দ্বাদশ পদটি নির্ণয় করো। এই দ্বাদশ পদ কেমন আছে দয়া বই হয় না, দ্বাদশ পদ নির্ণয় করো। চলো দ্বাদশ পদ নির্ণয় করো, লেটস ট্রাই ইট। কমে গেছে তো কি হলো, চলো আগে ট্রাই করো। দেখো আমি বলে দিচ্ছি এটা, বল এখানে প্রথম পদ কত, হ্যালো এখানে প্রথম পদ a সমান কত স্যার 18, আচ্ছা সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর d সমান কত বল, আচ্ছা সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে পরের সংখ্যাটা থেকে আগের সংখ্যাটা বিয়োগ করতে, মানে 12 থেকে 18 বিয়োগ কর কিংবা 6 থেকে 12 বিয়োগ কর, ঠিক আছে? তাহলে 12 থেকে আমরা 18 বিয়োগ করছি, কত বল -6 হবে। এবারে দ্বাদশ পদ, দ্বাদশ পদ বলতে কত হবে, কি সূত্র হয় a প্লাস n - 1 × d, আচ্ছা এটা কত 18, n কত দ্বাদশ পদ মানে 12 -1 আর d মানে কত স্যার -6, তাহলে 18 প্লাস 12 থেকে আগে বিয়োগ করলে 11 ইন্টু কত -6, মানে 18 প্লাস মাইনাসে মাইনাস 6 11 66, তখন মাইনাস কত হলো 48, ওকে এটা হচ্ছে বলো বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ n সমান 12 দ্বাদশ পদ, এটা যদি বলতো 20তম পদ তখন n যে 20 বসাতাম, ঠিক না? চলো এবার তোমরা একটা কোশ্চেন লেখো, লেখো যদি কোনো সমান্তর প্রগতির, যদি কোনো সমান্তর প্রগতির, যদি কোনো সমান্তর প্রগতির পঞ্চম ও ত্রয়োদশ পদ দুটি যথাক্রমে, যদি কোনো সমান্তর প্রগতির
পঞ্চম ও ত্রয়োদশ, ত্রয়োদশ মানে 13 নম্বর পদ, হ্যাঁ পঞ্চম পদটা আর ত্রয়োদশ মানে 13 নম্বর পদ, পদ দুটি হলো 16 ও 28, 16 ও 28। তবে প্রগতিটি নির্ণয় করো, প্রগতিটি নির্ণয় করো। চলো এটা হচ্ছে কোশ্চেন, আগে একবার নিজে ট্রাই করো তারপর দেখি। বলে দিই, দেখো আমি করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা কি বলেছি এখানে, সমান্তর প্রগতির পঞ্চম পদ মানে কি লিখবো বলো, পঞ্চম পদ কি সূত্র হবে, a প্লাস n মাইনাস 1 মানে কত হবে রে, 5 মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে পঞ্চম পদ, আর এটা মানে কত আছে স্যার, বলো কত আছে, কত আছে 16। তাহলে a প্লাস, আচ্ছা 5 থেকে 1 বিয়োগ 4, 4d, এটা সমান আছে 16, এটা 1 নম্বর। ওকে, সেম ভাবে ত্রয়োদশ পদ কত হবে, a প্লাস 13 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে কত হচ্ছে a প্লাস 13 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 12, 12d সমান হয়ে গেল কত আছে 28 দেওয়া আছে, 28। দিস ইজ 2। এইবারে এই যে 1 নম্বর আর 2 নম্বর পেলাম সেই দুটোকে সমাধান করে দিলে হবে। চলো সমাধান করো, a প্লাস 4d সমান 16, a প্লাস 12d সমান হচ্ছে 28। ইজিলি একদম অপনয়ন করলেই তো হবে, ঠিক কিনা দেখো তো, এইগুলা ক্যান্সেল হবে কিনা, এই এটার আগে প্লাস চিহ্ন, এটার আগে প্লাস চিহ্ন, তাহলে মাইনাস করে দাও, মাইনাস করে দাও, মাইনাস করে দাও, এ ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা 4d মাইনাস 12d সমান 16 মাইনাস 28, তার মানে কত হচ্ছে 12টা ডি থেকে 4টা গেলে কত থাকে মাইনাস 8d, এটা কত হচ্ছে মাইনাস কত 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 12 নাকি 12, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে ডি সমান কত হয়ে গেল স্যার 12/8, 4 দিয়ে কাটো, 4 2 8, 4 3 12, তার মানে হচ্ছে 3/2, ডিটা হচ্ছে 3/2। এবার ডি এর ভ্যালুটা তুমি যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, ডি সমান 3/2 এক নম্বরে বসিয়ে পাই, এক নম্বরে বসিয়ে পাই কত হচ্ছে বলো, a প্লাস 4 আর ডি মানে হচ্ছে 3/2 সমান হচ্ছে 16। ডি এর জায়গায় আমরা বসালাম 3/2, 2 দুগুণে 4, তার মানে হচ্ছে a প্লাস 3 দুগুণে 6 সমান 16, তাহলে a সমান কত হচ্ছে 16 প্লাস 6 চলে গেলো ওইদিকে, তার মানে হলো মাইনাস 6, তার মানে a হচ্ছে কত 16 থেকে 6 বিয়োগ করলে 10, তার মানে a হচ্ছে 10 আর ডি হচ্ছে 3/2, বুঝে গেল। এবার কি লিখবে, অতএব প্রগতিটি হলো কি সূত্র হয়, a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, ডট ডট চিহ্ন হয়ে গেল, ঠিক আছে। আর যেহেতু জায়গা না আমি মানটা বসাতে পারছি না, এর আগে তোমরা করে নাও, তারপর মানটা আমি উপরটাতে বসাচ্ছি, জাস্ট মানগুলো এবার পুট করলেই হবে, এর ভ্যালু, ডি এর ভ্যালু, এর ভ্যালু, ডি এর ভ্যালু করো। মানগুলো এইটা মুছে দিচ্ছি, হ্যাঁ তাহলে মানগুলো বসাও, কত হচ্ছে বলো, সমান দিয়ে নিয়ে, হ্যালো এটা কত স্যার 10, a প্লাস ডি, এ মানে কত রে 10 প্লাস ডি মানে কত বল 3/2, কমা আবার a প্লাস 2d, এটা হচ্ছে 10 প্লাস 2 আর ডি মানে হচ্ছে 3/2, আবার 10 প্লাস কত হবে কত 3d মানে 3 ইন্টু ডি মানে হচ্ছে 3/2, এটা ডট ডট চলে যাবে, তখন আলটিমেটলি কত হচ্ছে 10, এটা 10 দুনে 20 আর 3 23, 23/2, এটা 2 2 কেটে গেল, 10 আর 3 13, এর কথা হচ্ছে বলতো 3 3 9, 10 দুনে 20 আর 9 29/2, বাস। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রগতিটা, প্রগতি
সমান্তর প্রগতি, মানে কি বোঝা গেল যে এখান থেকে যখন সমান্তর প্রগতি হবে তখন সাধারণ অন্তরটা এমন কোনো মানে নয় যে শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হবে, কি হতে পারে, ভগ্নাংশও হতে পারে, তাই না? তো যদি এরকম কোনো প্রগতি আছে দেখে নিয়ে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নাই, জাস্ট এইটা থেকে এটা বিয়োগ করে দেখবে, এটা থেকে এটা বিয়োগ করে দেখবে, কি আসবে, সাধারণ অন্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের সাধারণ পদ থেকে কি করে বের, এবারে ধরে নিয়ে একটা গুণোত্তর, সরি সমান্তর পদ দেওয়া আছে, সেই পদগুলোর যোগফল বের করতে হবে, কি করে বের করবো, চলো লেখা যেত। এবার লেখো সমান্তর প্রগতির পদের সমষ্টি, হেডিং লাগাও, সমান্তর প্রগতির পদের সমষ্টি। কিংবা সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি, এটা হেডিং লাগাও, সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি। সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি বা প্রথম n সংখ্যক, হ্যাঁ সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। দেখো জিনিসটা বুঝে ভালো করে, হ্যাঁ বলি, বলো যোগফলকে আমরা কি দিয়ে প্রকাশ করি, হ্যাঁ Sn দিয়ে, তাহলে a প্রথম পদটাই বটে না, তারপরটা কত বটে a প্লাস ডি, তারপরে কত বটে a প্লাস 2d, ডট ডট করে কত চলবে এরকম করে n সংখ্যক পর্যন্ত, কত পর্যন্ত, n সংখ্যক পর্যন্ত। আচ্ছা লাস্ট পদটা তো কিছু একটা হবে, লাস্ট পদটা মানে শেষ পদটা কিছু তো একটা হবে, কিছু হবে না, Sn সমান a প্লাস ডি, a প্লাস 2d, আমি ডাইরেক্ট এটা বলে দিলাম তোকে মুখস্থ করে নিবি, কিন্তু মনটা সাই দিচ্ছে না, একটু ভালো করে না বোঝালে। ধরলে লাস্ট পদটা বটে এল বটে, কত বটে এল লাস্ট পদটা, তাহলে তার আগেরটা কত বটে, কত বটে বল, এল মাইনাস, আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ডি ডি করে বেড়ে বেড়ে গেছে, তার মানে সেই এল তার আগে একটা ডি কম আছে, হ্যাঁ তার মানে এল মাইনাস ডি, বলো বটে কিনা, দেখলো মাথায়, ঠিক তো, তার তার আগেরটা কত বটে, হ্যাঁ এল মাইনাস 2d, বোঝা গেল কিনা বলো, আমি শেষ পদটা এল ধরলাম, তার আগেরটা এল মাইনাস ডি, তার আগেরটা এল মাইনাস 2d, ক্লিয়ার, এটা এক নম্বর। এবার এই যে Sn সমান যেটা হলো সেটা এবার উল্টো দিক থেকে লিখে পাই, কি করব, উল্টো দিক থেকে লেখো, উল্টো দিক থেকে লিখে পাই, তাহলে Sn সমান কত বল, কত আছে এল, তারপরে এল মাইনাস ডি, তারপরে এল মাইনাস 2d প্লাস ডট 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 চলতে থাকলো, কত হবে a প্লাস 2d, তারপরে a প্লাস ডি, তারপরে a, এটা 2 নম্বর, বলো বুঝতে পারলে কিনা, जरा ध्यान से देखो इस शख्स को, समझ में आया कि नहीं आया, বুঝেছে, প্রথমে Sn সমান এই জিনিসটা লিখলাম আর তারপরে এটাকে উল্টাই দিলাম, Sn সমান এটাই শেষে এটা আছে সেটা আগে লিখলাম, লিখতেই পারি যোগের ক্ষেত্রে, আচ্ছা 1 প্লাস 2 প্লাস 3 যত হবে, 3 প্লাস আমি উল্টা দিক থেকে লিখছি, 3 প্লাস 2 প্লাস 1 একই হলো, হবে কিনা, ঠিক তো, 1 নাম্বার 2 নাম্বার। এইবারে 1 আর 2 যোগ করব, কি করব
1 প্লাস 2 করে পাই, মানে যোগ করে পাই। Sn Sn কত হবে? 2Sn সমান, এবার যোগ করার টেকনিকটা দেখ, এটার সঙ্গে এটা কত হবে? a প্লাস l, এটার সঙ্গে এটা কত হবে? d d কেটে যাবে না, a প্লাস l, এইটা এটা কোন প্লাস 2d মাইনাস 2 কেটে যাবে, a প্লাস l, ডট 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 চলতে গেল, মাইনাস 2d প্লাস d কি বল l প্লাস a মানে a প্লাস l, তারপরে কত হবে স্যার? মাইনাস d প্লাস d কেটে গেল, l প্লাস a মানে a প্লাস l, শেষেরটা কত হবে? l প্লাস a মানে a প্লাস l। হলো কি নাই? কতগুলো হলো? n সংখ্যক পর্যন্ত। হ্যাঁ, কত পর্যন্ত? n সংখ্যক পর্যন্ত, n সংখ্যক, এটা ব্র্যাকেট লিখে দিলাম। কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল? তার মানে স্যার 2Sn, বলো a প্লাস l, a প্লাস l, a প্লাস l কটা হইল টোটাল? যদি 5 প্লাস 5, কটা 5 আছে? দুটা 5 আছে, মানে 2 ইন্টু 5 লিখতে পারি। যদি তিনটা 5 থাকে কি লিখতে পারি? 3 ইন্টু 5 লিখতে পারি। তো সেরকম a প্লাস l n সংখ্যক আছে, মানে কি লিখতে পারি? n ইন্টু a প্লাস l লিখতে পারি। তাহলে এখান থেকে এবারে Sn সমান কত হচ্ছে বলো? 2 চলে গেল নিচে, n/2 ব্র্যাকেটে a প্লাস l, এটা হচ্ছে যোগফলের সূত্র। Sn সমান n/2 ইন্টু এটা কি বটে? প্রথম পদ। এটা কি বটে? lটা কি বটে? শেষ পদ। তাহলে n/2 সমান প্রথম পদ প্লাস শেষ পদ, এটা হচ্ছে যোগফলের সূত্র। এবার এটাকে আরেকটু মডিফাই করব এখনই, আগে এটা লিখে নাও তারপরে। তার মানে আমরা যোগফলের যে সূত্রটা পেলাম সেটা কি লিখবো? কি লিখবো? Sn সমান এই যে n, n মানে কি বলে? কতগুলো পদ আছে? n মানে কি? তার মানে কি পদ সংখ্যা বাই 2, ব্র্যাকেটের মধ্যে a মানে কি? কত পদ? প্রথম পদ প্লাস শেষ পদ, ঠিক আছে? এটা হচ্ছে একটা আমাদের সূত্র। এবার এটাকে একটু মডিফাই করে অন্যভাবে লিখছি, তোমাদেরকে এই জিনিসটাও মনে রাখতে হবে। আবার দেখো, আবার আবার Sn সমান n/2 তো লিখলামই, প্রথম পদ মানে কত বটে? a, আর l মানে কি বটে? শেষ পদ। শেষ পদ বলতে n-তম পদ, n-টি পদ আছে, মানে কি এটা n-তম পদ বটে। n-তম পদের কি সূত্র হয়? a প্লাস n-1 ইন্টু d, হয় কি না? হয় কি না? তার মানে হয়ে গেল আমাদের Sn সমান n/2, আচ্ছা a আর a 2a প্লাস n-1 ইন্টু d, ঠিক কি না? পারলাম বুঝাতে? n/2, এটা a, এটা 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 a, আর এই যে l, এই l হচ্ছে কি? শেষ পদ। শেষ পদ মানে কি? লাস্ট পদটা, n-তম পদটা। n-তম পদের সূত্র কি হয়? a প্লাস n-1 ইন্টু d, হয় কি না? এবারে a আর a কত হয়ে গেল বলো? 2a প্লাস n-1 ইন্টু d, বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে একটা ফর্মুলা, জাস্ট ওইটাকেই মডিফাই করলাম, ঠিক আছে? এই দুটাকে তোমাদেরকে মনে রাখতে হবে। এটা লিখে নাও, তারপর এটা সাহায্যে আমরা কোশ্চেন করছি একটা দুটো। হয়ে গেছে, এবার একটা অঙ্ক করা যাক। 1 প্লাস 4 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট 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 20টি পদের যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করো। 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 ডট ডট করে চলছে,
কতগুলো পদের যোগফল বের করতে হবে? 20টি পদের যোগফল বের করতে হবে। তাহলে কি করে বলো? করো, একবার নিজেরা ট্রাই করো, তারপর আমি বলছি। করলে 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 হয়েছে? দেখো আমি এবার বলে দিচ্ছি, বলো এখানে এই এ মানে কত রে? প্রথম পদটা কত? 1। ডিটা কত বল? সাধারণ অন্ত কত? 4 থেকে 1 বিয়োগ করতে হচ্ছে 3। এন মানে কত? কতগুলো পদ বের করতে বলেছে? 20টি। এবার আমার যোগফল বের করতে হবে, এসএন। সূত্র কি হয়? n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা, n মানে কত? n মানে কত? 20। 2 a মানে কত? 1 প্লাস n মানে কত? 20 মাইনাস 1 d মানে কত রে? 3। তাহলে হচ্ছে এটা 10 দুগুণে 20, 2 1 2 প্লাস 20 থেকে 1 বিয়োগ কত হচ্ছে? 19। 19 আর 3 গুণ করলে 57। 10 আর 57 দিয়ে যোগ করলে কত হচ্ছে? 59। এখানে কোনো কিছু গুণ চিহ্ন আছে। 59 কে 59 আর 0 590। বুঝে গেল? আরেকটা কোশ্চেন দিই, আরেকটা কোশ্চেন দিই। रुक जा रुक जा। লেখো একটা কোশ্চেন, লেখো কোন সমান্তর প্রগতির কোন সমান্তর প্রগতির কোন সমান্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল কত? কত কত কত? 3n স্কয়ার প্লাস 5n। ওকে, তার কোন পদের মান, তার কোন পদের মান 152 হবে? বল। কোন সমান্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল 3n স্কয়ার প্লাস 5n। n সংখ্যক পদের যোগফলটা হচ্ছে এটা, তাহলে তার কোন পদের মান 152 হবে? ট্রাই করো, ট্রাই করো। বলে দিচ্ছি, দেখো কি দেওয়া আছে? n সংখ্যক পদের যোগফল মানে কি? Sn দেওয়া আছে 3n স্কয়ার প্লাস 5n, তাই না? Sn হচ্ছে এটা, বলতো n তম পদ মানে কি ধরি আমরা? un বা tn সমান কি লেখা যায়? Sn মাইনাস Sn মাইনাস 1 লেখা যায় কি না? যায় লেখা? ঠিক তো? পারবে না এবার বের করতে? n তম পদ কত আছে বলো? কি বলছে? তার কোন পদের মান 152 হবে? আমি ধরে নিচ্ছি কি, ধরি n তম পদের মান, ধরি n তম পদের মান কত? 152। তাহলে n তম পদটা বের করতে পারলাম 152 সমান কত বল? Sn মানে কত বলে? 3n স্কয়ার প্লাস 5n মাইনাস Sn মাইনাস 1 মানে কি রে? n এর জায়গায় n মাইনাস 1, তাহলে n এর জায়গায় n মাইনাস 1 বসা। 3 ইনটু n মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 5 n এর জায়গায় কত? n মাইনাস 1। বুঝে গেল?
এবার ক্যালকুলেশন করে করে নিয়ে n সমান বের করতে পারবে না, সেটাই হবে আমাদের উত্তর, যে এততম পদের মান 152। চলো ক্যালকুলেশনটা করো। বুঝলে? দেখি করো। দেখো আমি একটু বলেছি ক্যালকুলেশনটা। 152 থাকলো 3n স্কয়ার প্লাস 5n মাইনাস, আচ্ছা এটা কত হচ্ছে 3, এটা a মাইনাস b তে হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার একের স্কয়ার এক হবে, ওটা লিখছি না, প্লাস 5n মাইনাস 5, এই গল্প করবে না, 3n স্কয়ার প্লাস 5n কত হচ্ছে বলো 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 বলো, মাইনাস 3n স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6, 6n মাইনাস প্লাসে মাইনাস 3 একে 3, আচ্ছা এটা কত হবে মাইনাস প্লাসে মাইনাস 5n মাইনাস প্লাস 5, বল কত হচ্ছে বল, 3n স্কয়ার কেটে গেল, 5n কেটে গেল, তাহলে 6n মাইনাস 3 প্লাস 5 মানে 2 থাকছে নাকি 2, ওকে। লা 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 152 প্লাস 2 চলে দিয়ে দিলে মাইনাস 2 সমান 6n, তার মানে এখান থেকে কত হচ্ছে 6n সমান 152 থেকে 2 বিয়োগ করলে কত আছে 150, n সমান 150 বাই 6, 6 25 150, n সমান 25, তাই না? তার মানে 25তম পদের মান হলো 152। পারলে বুঝতে? হ্যাঁ পারলে বুঝতে, ঠিক আছে। এবারে কয়েকটা জিনিস একটু লিখে নাও তো, সূত্রগুলো, 3টা সূত্র একটু লিখে রাখো ঝুপঝুপ করে, এলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। লেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি হয়? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হয় n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে। নেক্সট কি হবে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আচ্ছা এই জিনিসটা একটু বলে দিয়েলি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে কি রে, 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট করে n পর্যন্ত, এটা যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। একবার দেখে নাও সবাই, লাস্ট কি হচ্ছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, সমষ্টি মানে কি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট ডট করে n স্কয়ার, এটা সূত্র কে বলতে পারবে বলো, কত হয় এটা সূত্র কি হয়, প্রথম n স্বাভাবিক সংখ্যা কি 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 বলো বলো, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিং বাই 6, এটা ঠিক আছে। আর একটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, কিসের সমষ্টি, ঘনের সমষ্টি, ঘনের সমষ্টি কত হয়, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 1 কিউব 2 কিউব 3 কিউব ডট ডট করে n কিউব, মানে এটা কত হবে n ইন্টু n প্লাস 1/2 পুরোটার হোল স্কয়ার, এটা হচ্ছে 3টা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা একটু লিখে রাখো।